কার কাঁধে উঠছে ভারতীয় ক্রিকেটের গুরু দায়িত্ব? কে পাচ্ছে টি-20 দলের অধিনায়কত্ব আর কে পাচ্ছে ওডিআই দলের গুরু দায়িত্ব? আগে ভাগেই ফাঁস হলো ভারতীয় ক্রিকেটের নতুন দুই অধিনায়কের নাম। বিশ্বকাপের মুকুট মাথায় নিয়ে আন্তর্জাতিক টি-20কে বিদায় বলেছেন রোহিত শর্মা। বিশ্বকাপে ভারতীয় দলের ডেপুটি হার্দিক পান্ডিয়া থাকায় রোহিতের জায়গায় নেতৃত্বের দৌড়ে এগিয়েছিলেন তিনি। তবে পান্ডিয়াকে ছাপিয়ে ভারতের নতুন কাপ্তানের দায়িত্ব উঠতে যাচ্ছে সূর্যকুমার যাদবের কাঁধে। অন্যদিকে ওডিআই ক্রিকেটের গুরুর দায়িত্ব পাচ্ছে শুভমান গিল। গোপন সূত্রে তেমনটাই জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশের সাথে আছে আমি মেহেদি হাসান। টি-20 বিশ্বকাপের সর্বশেষ আসরে ভারত দলের সহ অধিনায়কের ভার সামলেছেন পান্ডিয়া। সেই সঙ্গে দলকে দ্বিতীয় শিরোপা এনে দেয়ায় রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকাও। তাই অনুমিতভাবেই সকলে ধরেই নিয়েছেন রোহিতের ফাঁকা স্থান পূরণ করবেন হার্দিক। এখন সেটি যে আর হচ্ছে না তা এক প্রকার নিশ্চিত, কেননা বিসিসিআইয়ের একটি সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে টি-20 দলের অধিনায়ক হতে চলেছেন সূর্যকুমার যাদব। সব ঠিক থাকলে 2026 সালে টি-20 বিশ্বকাপ পর্যন্ত তার হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হবে। দু একদিনের মধ্যেই টি-20 দলের অধিনায়ক হিসেবে আনুষ্ঠানিকভাবে সূর্যকুমারের নাম ঘোষণা করবে দেশটির ক্রিকেট বোর্ড। এ প্রসঙ্গে বিসিসিআই সূত্রটি আরও জানায়, কোচ গম্ভীরও সাধুবাদ জানিয়েছেন এই সিদ্ধান্তকে। আসন্ন শ্রীলঙ্কা সিরিজ দিয়েই দায়িত্ব বুঝে নেবেন ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের দ্বিতীয় সেরা এবং ব্যাটার। আর পান্ডিয়া বহাল থাকবেন সহ অধিনায়কের দায়িত্বেই। তবে অধিনায়কের অভিজ্ঞতা এবারই প্রথম নয় সূর্যকুমারের জন্য। এর আগে ওয়ানডে বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও মেন ইন ব্লুদের দায়িত্ব সামলেছেন তিনি। সেখানে অধিনায়ক হিসেবে 7 ম্যাচে নেতৃত্ব দিয়ে 5টি জয় পেয়েছিলেন সূর্যকুমার। অন্যদিকে ভারতীয় ওডিআই দলের গুরু দায়িত্ব পাচ্ছেন শুভমান গিল, এমনটাই খবর প্রকাশ এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিছুদিন আগে জিম্বাবুয়ের সফরে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন শুভমান গিল। তার নেতৃত্বে ভারত 4-1 ব্যবধানে জিম্বাবুয়েকে পরাস্ত করেছে। তরুণ দল নিয়ে জিম্বাবুয়ের বিরুদ্ধে জয় লাভের পর এবার ভারতীয় দলের পরবর্তী লক্ষ্য হল শ্রীলঙ্কার বিরুদ্ধে সাদা বলের ফরম্যাটে নিজেদের জয়কার বজায় রাখার। আসন্ন শ্রীলঙ্কা সিরিজে ব্যক্তিগত কারণে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন হার্দিক পান্ডিয়া। অন্যদিকে বিসিসিআই ভারতীয় দলের দুই কিংবদন্তি প্লেয়ার রোহিত শর্মা ও বিরাটকে বিশ্রাম দিয়েছে এবং মুখ্য পেসার জশপ্রীত বুমরাকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার আগেই বিশ্রাম দিয়েছে। রোহিত, বিরাট ও হার্দিককে বাদ দিয়ে আপাতত ওডিআই দলে সিনিয়র প্লেয়ারদের মধ্যে রয়েছেন কেএল রাহুল ও শুভমান গিল। ভারতীয় টিম ম্যানেজমেন্ট রাহুল ও গিলকে শ্রীলঙ্কা সিরিজের জন্য দলের লিডারশিপ গ্রুপের ভিতর সামিল করেছে। ওডিআই বিশ্বকাপের সময় বোলিং করতে গিয়ে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। তৎকালীন সময়ে ভারতীয় দলের সহ-অধিনায়ক ছিলেন হার্দিক চোট পাওয়ার পর দলের সহ-অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছিল কেএল রাহুলের কাঁধে। তাছাড়া বিশ্বকাপের পর ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 3টি ম্যাচের ওডিআই সিরিজ খেলেছে, যেখানে ভারতীয় দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছিল রাহুলের হাতেই। তার নেতৃত্বে ভারত 2-1 ব্যবধানে প্রোটিয়াদের পরাস্ত করতে সক্ষম হয়েছিল। কেএল রাহুল এর আগেও ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন।